আপনারা যেভাবে একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন, তো আমি হচ্ছে প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে আসার পরে আপনি লিঙ্কডইন LINKEDIN লিঙ্কডইন লিখে সার্চ দিলে আর কি আমি একদম আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি দেখাবো, যাতে আপনারাও এটি সহজেই করতে পারেন। তো জয়েন নাও বাটনে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। জয়েন নাও, আমি কোনো অ্যাকাউন্টে সরাসরি লগ ইন করছি না, আমি একদম প্রথম থেকে একটি অ্যাকাউন্ট খুলবো, সেজন্য আমি জয়েন নাওতে ক্লিক করব। এখানে আমাকে বলতেছে একটা ইমেইল দিতে, ঠিক আছে? তো ইমেইল দিতে বলতেছে, আমি এখান থেকে একটা ইমেইল রেডি করে রাখছি। তো এই ইমেইলটা আমি নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। আর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে একটা, তো পাসওয়ার্ড আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি, এটা না দিয়ে অন্য একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এমনি ডেমো আকারে একটা প্রোফাইল ক্রিয়েট করতেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমার প্রোফাইল আছে আর কি। তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড যাতে হয় এরকম একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি এটা হাইড করে দিচ্ছি। তারপরে এটা এগ্রি এন্ড জয়েনে পাসওয়ার্ডটা আমি একটু সেভ করে রাখি। তারপরে আমি হচ্ছে যে এখানে বলতেছে ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেম এখানে দিতে বলতেছে। তো আমি এখানে আমার ফার্স্ট নেম দিচ্ছি SIBLI সাদিক। হ্যাঁ, মনে করেন এটা আমার ফার্স্ট নেম আর এটা হচ্ছে সেকেন্ড নেম। দিয়ে দিলাম। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাকে বলতেছে এখানে ভেরিফিকেশন চাচ্ছে, এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 0139। এখানে ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আমাকে ডিজিট চাচ্ছে ভেরিফাই করার জন্য। তো আমার ফোনে একটা ওটিপি আসছে, আমি ওটিপি এখানে দিয়ে দিচ্ছি 3937। আচ্ছা, ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট করতেছি। সাবমিট করার পরে আমাকে এইখানে সিকিউরিটি ভেরিফিকেশন নামে একটা অপশনে নিয়ে আসছে। এটা পেজটা লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি আর কি। এইখানে আমাকে বলতেছে যে ওয়েলকাম সিবলি, হোয়াটস ইউর লোকেশন, সি পিপল জবস এন্ড নিউজ ইন ইউর এরিয়া। হ্যাঁ, তো লোকেশন আমি হচ্ছে রাজশাহী বাংলাদেশ, এটা ডিফল্ট ভাবে দেখাচ্ছে। আমি আসলে এখন রাজশাহীতে আছি। তো এটা হচ্ছে আমি আপনার বিভাগ অনুসারে আপনি এখানে দিতে পারবেন। আপনি এই যে এখানে বগুড়া দেখাচ্ছে, দিনাজপুর দেখাচ্ছে, আপনি হচ্ছে এটা আপনার ডিস্ট্রিক্ট সহ এটা দিতে পারবেন। আমি শুধু বিভাগের নাম দিচ্ছি এবং দেশের নাম দিচ্ছি রাজশাহী বাংলাদেশ, দিয়ে নেক্সট করতেছি। এখানে নেক্সট করার পরে আমাকে পরবর্তী অপশন দেখাচ্ছে যে মোস্ট রিসেন্ট জব টাইটেল। এখানে বলতেছে ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল এন্ড অপরচুনিটিস। মোস্ট রিসেন্ট জব টাইটেল মানে আমি হচ্ছে যে মূলত কন্টেন্ট রাইটিং করি, তো আমি এখানে কন্টেন্ট ম্যানেজার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কন্টেন্ট ম্যানেজার। এবার হচ্ছে সিলেক্ট ওয়ান, এটা আমি ফুল টাইমের জন্য আর কি করি। দেখালাম আমার মোস্ট রিসেন্ট কোম্পানি, তো আমি হচ্ছে একটা কোম্পানির নাম দিয়ে দিচ্ছি TECHNOCOMMY। এটা আসলে আমার একটা ওয়েবসাইটের নাম। এই যে চলে আসছে, দেখছেন যে রাইটিং এন্ড এডিটিং কোম্পানি। আচ্ছা, এবার হচ্ছে যে কন্টিনিউ করতেছি এখান থেকে। কন্টিনিউ করার পরে এটা আমার হচ্ছে যে বলতেছে আপনার এই যে ইমেইলটা দিয়ে আমি বলছি, এই ইমেইলে একটি কোড পাঠানো হয়েছে, কনফার্মেশন কোড আর কি। তো ওই কোডটা আমাকে এখানে দিতে হবে।
তো আমি এখান থেকে সেই ইমেলটা লগ ইন করে নিব, যে ইমেইলে কোড পাঠানো হয়েছে। তাই এখান থেকে আমি আমার আগের অ্যাকাউন্টটা লগ আউট করছি, আগের জিমেইলটা লগ আউট করার পরে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ইমেইলে লগ ইন করার পরে যে লিঙ্কডইন থেকে আমাকে একটি ইমেইল পাঠানো হয়েছে, কনফার্মেশন ইমেইল। তো এখানে একটা কোড আছে, তো এই কোডটা আমি কপি করে নিয়ে যে এইখানে পেস্ট করতেছি আর কি। পেস্ট করার পরে এখানে দেখছেন যে অটোমেটিক্যালি নিয়ে নিছে। এটা বলতেছে আর ইউ লুকিং ফর এ জব, অর্থাৎ এখানে বলতেছে আমি কেন এই প্রোফাইলটা আমি খুলতে চাচ্ছি। আচ্ছা, ইউর রেসপন্স ইজ অনলি ভিজিবল টু ইউ। আচ্ছা, এই আমি যে কারণটা এখানে সিলেক্ট করব সেটা শুধুমাত্র আমি দেখতে পাবো, অন্য কেউ দেখতে পাবে না, ঠিক আছে? এরকম। তাহলে আমি কেন এখানে প্রোফাইলটা খুলতে যাচ্ছি? এক নম্বরে কি বলতেছে? এক নম্বরে বলতেছে ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। আমি একটা নতুন জবের জন্য মানে খোঁজাখুঁজি করতেছি আর কি। আর নট রিয়েলি বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি। এখানে বলতেছে আসলে জবের জন্য আমি অ্যাকাউন্টটা খুলতেছি না, তো আমি যদি ওরকম কোনো সুযোগ পাই তাহলে সেটা ভেবে চিন্তে দেখবো আর কি, বিবেচনা করবো পরবর্তীতে। হ্যাঁ, এটা বলতেছে। আর এখানে বলতেছে নো আই এম নট ইন্টারেস্টেড এনি জব অপরচুনিটি। আমি কোনো জবে আসলে আগ্রহী না, বাট আমাদের উদ্দেশ্য আমরা যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্ট করবো, তার মানে তো আমরা একটা জবের জন্যই তো অ্যাকাউন্টটা খুলতেছি আলটিমেটলি, তাই না? তো হচ্ছে যে এইখান থেকে যে ডিফল্ট আকারে যে বটনটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। দেন আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতেছি এখানে, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কি বলতেছে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর। আসলে তুমি কিরকম জব এখান থেকে খুঁজতেছো আর কি। এখানে এক্সাম্পল বলতে সেলস ম্যানেজার, আপনি কি সেলস ম্যানেজারের জব খুঁজছেন, এরকম একটা আপনাকে কি দিতে হবে, জব টাইটেল দিতে হবে যে আমি এই জবটা খুঁজতেছি। তো আমি যেহেতু কন্টেন্ট রাইটিং করি আসলে, তো আমি এখানে মানে কন্টেন্ট দিচ্ছি আর কি। দেখি কি আসে, CONTENT, কন্টেন্ট। আচ্ছা, হ্যাঁ কন্টেন্ট কি কি আছে, ওয়েব কন্টেন্ট ম্যানেজার, ওয়েব কন্টেন্ট রাইটার। ঠিক আছে, আমি এখানে এটা দিয়ে দিলাম জব টাইটেল, যে আমি ওয়েব কন্টেন্ট রাইটার খুঁজতেছি। হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরো কয়েকটা আমি টাইটেল এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? এটা ঠিক কিওয়ার্ডে দিতে আর কি। তো আমি আবার কন্টেন্ট আর কি কি আসে দেখতে, কন্টেন্ট লিখলে কন্টেন্ট ম্যানেজার আসতেছে, তো এখানে এটা সিলেক্ট করে দিলাম। আর তারপর হচ্ছে আর্টিকেল লিখলাম, আর্টিকেল, আর্টিকেল, আচ্ছা আর্টিকেল রাইটার। তাই আসে নাকি দেখি তো, আর্টিকেল রাইটার। আর্টিকেল রাইটার নাই, রাইটার লিখলাম, রাইটার। ফ্রিল্যান্স রাইটার আসছে। তো এই তিনটাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিলাম আর কি। এর মানে হচ্ছে যখন লিঙ্কডইনে কোনো ক্লায়েন্ট এসে ওয়েব কন্টেন্ট রাইটার বা তার ওয়েবসাইটের জন্য একজন কন্টেন্ট রাইটার লাগবে এরকম কোনো পোস্ট করে, জব পোস্ট করে, তাহলে লিঙ্কডইন অটোমেটিক্যালি আমাকে একটা নোটিফিকেশন পাঠাবে যে আপনি এখন ওই জবে অ্যাপ্লাই করতে পারেন, আপনার প্রয়োজনের মতো একটি জব লিঙ্কডইনে একজন ক্লায়েন্ট পোস্ট করছে, এরকম একটা ইমেইলও পাঠাবে, আবার নোটিফিকেশন পাঠাবে, যাতে আমি ওই জবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তো এই আমার যে জবগুলোতে অ্যাপ্লাই করবো সেগুলো কিওয়ার্ড আকারে আমাকে এখানে দিতে হবে আর কি, জব টাইটেল আকারে, ঠিক আছে? যাতে লিঙ্কডইন বুঝতে পারে হ্যাঁ আমি এই ধরনের জবে অ্যাপ্লাই করতে চাই। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন জব টাইটেলের বিষয়টা। এবার হচ্ছে জব লোকেশন। এখানে আমাকে বলতেছে, লিঙ্কডইন বলতেছে যে আমি কোন দেশের ক্লায়েন্টের কাছে মানে হচ্ছে আপনার জন্য রেফারেন্স করব বা আপনার হচ্ছে জবগুলোকে দেখাবো আর কি, সেটা কোন দেশে আপনি জব করতে আগ্রহী আর কি। তো আমি এখানে ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম, যে আমি ইউনাইটেড কিংডমের যত ক্লায়েন্ট আছে তাদের যে জব পোস্ট গুলো হবে সেগুলো আমার সামনে দেখান আর কি। আমি এটাই তাকে বলতেছি আর কি লিঙ্কডইন। এখানে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, ঠিক আছে, কানাডা দিয়ে দিলাম, কানাডা, কয়েকটা দেশের নাম আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। তারপর অস্ট্রেলিয়া,
বেশ কয়েকটা দেশের নাম আমি এখানে দিলাম, জার্মানি দিয়ে দিলাম। ঠিক আছে, যে এই দেশগুলো থেকে যখন জব পোস্ট করা হবে ওই পোস্টগুলি শুধুমাত্র আমাকে দেখাবেন, অন্য পোস্টগুলো দেখায়েন না। ঠিক আছে, অন্য জব পোস্টগুলো দেখায়েন না। আচ্ছা, এখানে বলতেছে নিচের একটা অপশন যে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। আমি হচ্ছে যে রিমোটলি, অর্থাৎ আমি আমার রুমে বা বাসায় বসে থেকে আমি হচ্ছে এই যে দেশগুলো সিলেক্ট করলাম এখানে কাজ করতে চাচ্ছি কিনা। তাহলে যদি কাজ করতে চাই রিমোটলি তাহলে আমি এখানে টিক মার্ক করব। আর যদি মনে করেন যে আপনি বিমান ভাড়া দিয়ে হচ্ছে যে আপনি হচ্ছে যে এই ব্রিটেনে যাবেন বা যুক্তরাজ্যে যে এই জবটা করবেন তাহলে এখানে টিক মার্ক দেওয়ার দরকার নাই। বাট আমি যেটা করবো, আমি রুমে বসে থেকে এই দেশগুলোতে জব করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে টিক মার্ক দিব। বুঝতে পারছেন বিষয়টা? রিমোট ওয়ার্ক মানে আপনি ঘরে বসে এই কাজগুলো করতে চাচ্ছেন, নাকি আপনি হচ্ছে অন সাইট মানে অফিসে যে সেই কাজগুলো করতে যাচ্ছেন। নিশ্চয়ই এই দেশগুলোতে যে আমার কাজ করা সম্ভব না, যেহেতু আমি ঘরে বসে কাজ করবো, তাই আমি এখানে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর বলতেছে গেট নোটিফাইড হোয়েন ইউ নিউ জব আর পোস্টেড। এখানে বলতেছে আপনাকে জানানো হবে যখন হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে কন্টেন্ট ম্যানেজারের জব পোস্ট করাবে ক্লায়েন্টরা, তখন আপনাকে জানানো হবে। এই যে অন করা আছে, এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনাকে লিঙ্কডইন জানাবে না, বাট এটা যখন আপনি অন করে দিবেন তখন আপনাকে জানাবে। এখানে বলতেছে কন্টেন্ট ম্যানেজার জার্মানি, জার্মানি থেকে যখন এই কন্টেন্ট ম্যানেজার নিয়োগ দেওয়ার জন্য পোস্ট করা হবে তখন লিঙ্কডইন আপনাকে জানাবে। ঠিক আছে, তো ঠিক আছে, ইউনাইটেড স্টেটস থেকে জানাবে, জার্মানি থেকে জানাবে। এবার আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর বলতেছে আচ্ছা আচ্ছা, এইখানে একটা অপশন দেখাচ্ছে যে এটা যদি অন করা থাকে তাহলে শেয়ার উইথ রিক্রুইটার্স, অর্থাৎ হচ্ছে যে যারা জব পোস্ট করে এরকম ব্যক্তির আইডিতে আমার হচ্ছে যে আমার যে একটা অ্যাকাউন্ট খুলতেছি অ্যাকাউন্টটা লিঙ্কডইন পৌঁছে দিবে আর কি তাদের পর্যন্ত, যাতে তারা দেখতে পারে যে আমি হচ্ছে যে চাকরির জন্য আবেদন করতেছি বা লিঙ্কডইনে চাকরির জন্য একটি জব মানে খোঁজার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করছি। এরকম এটা যদি অন করা থাকে তাহলে যারা জবে নিয়োগ দেয় তাদের কাজ পর্যন্ত লিঙ্কডইন আমাকে নিয়ে যাবে আর কি। আর এটা যদি অফ করে রাখি তাহলে আমার জব পাওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য। সুতরাং আমি এটা কি করব, অন করে দিব, যাতে যারা নিয়োগকর্তা আছে তাদের পর্যন্ত আমার প্রোফাইলটা লিঙ্কডইন দেখাতে পারে। বুঝতে পারছেন? এরপর কি করব, আমরা নেক্সট করে দেব এখান থেকে। তো এখান থেকে নেক্সট করে দেওয়ার পর এখানে আমাকে বলতেছে গেট দ্য অ্যাপ টু স্টে অ্যাওয়েড। এখানে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য আপনার হচ্ছে ফোনের যে হচ্ছে কিউআর কোড স্ক্যানার প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, কিউআর কোড স্ক্যানার দিয়ে ওইটা ফোনে স্ক্যানারটা অন করে এখানে যদি আপনি রাখেন তাহলে কিন্তু ল্যাপটপের সাথে সাথেই আপনি ফোন থেকেও এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি যেটা করব যে এটা নেক্সটে যাচ্ছি এখান থেকে। তো নেক্সটে আসার পরে আমি এখানে আরো কিছু অপশন দেখতে পাবো। দেখেন এটা লোড নিচ্ছে, আমরা কিছু সময় অপেক্ষা করি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাকে বলতেছে পিপল উইথ 10+ কানেকশন আর হচ্ছে মোর লাইকলি টু বি ভিউড বাই রিক্রুইটার। আচ্ছা, এখানে বলতেছে যে আপনি 10 জনকে হচ্ছে যে কানেক্ট পাঠাইতে পারবেন। কানেক্ট জিনিসটা কি আপনাদের একটু বুঝাই দিই। ফেসবুকে আমাদের যে অ্যাকাউন্ট খুলি না, সেখানে ফলোয়ার্স থাকে, মানে আমরা একজনের সাথে আরেকজনের যে ফ্রেন্ড হই, এই জিনিসটাই হচ্ছে এখানে কানেক্ট। বুঝতে পারছেন এবার? মানে ওইখানে যেটা ফলোয়ার্স ফ্রেন্ড, এই জিনিসটাই হচ্ছে কানেক্ট। তো আমি হচ্ছে যদি এখানে কানেক্ট পাঠাই কিনাকে, তাহলে কিন্তু এখানে বলতে সরি ইনভাইটেশন নট সেন্ট। আচ্ছা, এখানে এই মুহূর্তে আমাকে যেহেতু নতুন প্রোফাইল এটা কানেক্ট পাঠাইতে দিচ্ছে না। তো আমি যেটা করবো, এটা স্কিপও করতে পারি আবার নেক্সটও করতে পারি। আমি যেটা করবো নেক্সট করবো, যে পরের অপশনটা দেখতে চাচ্ছি যে লিঙ্কডইন আমাকে পরে কোথায় নিয়ে যায়। আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করে আগাচ্ছি। একজন আপনি ইউজার হিসেবে যখন লিঙ্কডইনে প্রোফাইল করবেন তখন কিন্তু আপনাকে এই অপশনগুলো দেখানো হবে। সুতরাং মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ অপশনগুলো দেখুন এবং এইভাবে আপনাকে একটি প্রোফাইল তৈরি করতে হবে। এইখানে আমাকে বলতেছে যে এইখানে হচ্ছে ওই যে আপনাকে বলে না যে আপনি রোবট নাকি মানুষ, সেটা হচ্ছে পরীক্ষা করতে বলে এই হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে। তো এইখানে আপনি বলছে যে অ্যাকাউন্টটাকে আপনি কি সেভ করার জন্য প্রোটেক্ট করার জন্য এটা হচ্ছে আপনাকে এইখানে একটা টাস্ক দিয়েছে। তো আপনি হচ্ছে স্টার্ট পাজলে ক্লিক করবেন। তো এইখানে এইটা কি
যে আপনি বুঝাচ্ছে যে আসলে রোবট নাকি মানুষ এই অ্যাকাউন্টটা এখন লগ ইন করতে যাচ্ছে, বা আপনার অ্যাকাউন্টটা এই পর্যন্ত যে কাজ করলেন আপনি কি মানুষ নাকি অন্য কিছু, সেটা এরা বুঝতে চাচ্ছে আর কি। তো যে টাস্ক গুলো এরা দিয়েছে সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা মাইক্রোর ছবি দেওয়া আছে, এটা হচ্ছে মাইক্রোটা আছে কোথায়, এই পাশে করা আছে, বাট এই লোকের হাতটা ইন্ডিকেট করছে যে এই দিকে, তাহলে তো ভুল দিকে দেখাই দিচ্ছে। তো আমরা যেটা করব, এই হাতটাকে আমি একটু আপনাদেরকে দেখাই দিই মার্ক করে, হ্যাঁ। আমরা যেটা করব, এই হাতটাকে এইদিকে ঘুরাই দিব আর কি, হ্যাঁ, এই দিকে ঘুরাই দিব, গাড়ির দিকে ঘুরাই দিব। তো আমি হচ্ছে যে যেটা করব তার জন্য এই যে এই বাটনে ক্লিক করতেছি আর কি, ডান পাশে যে বাটন আছে না, এখানে তো দুইটা বাটন আছে, এইখানে দুইটা বাটন আছে, হ্যাঁ, দুইটা বাটনের মধ্যে আমি হচ্ছে এই বাটনে ক্লিক করব, তাহলে হাতটা ওইদিকে ঘুরে যাবে। তো আমি এই বাটনে ক্লিক করতেছি, দেখি গাড়িটা হাত যেদিকে আছে, এখন এই বাটনে ক্লিক করে, হ্যাঁ, এবার দেখেন গাড়ি এবং হাত এই দুইটাই কিন্তু একই দিকে দেখাচ্ছে। তো আমি এখানে সাবমিট করে দিলাম, দেখি কি বলে। ওয়ান ডান, ভেরিফিকেশন কমপ্লিট, তার মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, বুঝে নিয়েছে যে এই অ্যাকাউন্টটা একজন মানুষই চালাচ্ছে, এটা কোনো রোবট চালাচ্ছে না। তো লিঙ্কডইন এখানে হচ্ছে লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আমাকে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট মানে তৈরি করার যে ধাপগুলো সেগুলো কমপ্লিট করে ফেলেছি, এখন আমাকে অ্যাকাউন্টটা এডিট করতে হবে আর কি, সেই জায়গাটাই লিঙ্কডইন এখন আমাকে নিয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করি আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাকে লিঙ্কডইনের যে পেজ আছে এটাতে নিয়ে এসছে, বাট আমার এখানে অনেক কাজ আছে। তো এখন আমি কি কাজগুলো করব এটাই আপনারা এখন এখান থেকে দেখবেন। তো আমি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি, তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে লিঙ্কডইনের যে অফিসিয়াল পেজ আছে এইটা ওপেন হয়ে যাবে। ফেসবুকে যেমন অফিসিয়াল পেজ ওপেন হওয়ার পরে আমরা কি দেখি, যে হচ্ছে বিভিন্ন পোস্ট দেখি, হ্যাঁ, যারা ফ্রেন্ড আছে তাদের বিভিন্ন পোস্ট দেখি। লিঙ্কডইনে ওই যে যারা আমরা কানেক্ট পাঠাইছিলাম যাদেরকে, বা যাদের সাথে আমরা কানেক্ট হব, এরকম লোকজনের পোস্ট গুলো তখন আমাদেরকে দেখাবে। এখন আমরা কাউকে কানেক্ট পাঠাইনি, বাট এই যে লিঙ্কডইনে এরা যে সেলিব্রিটি আর কি এরা, ঠিক আছে, এই যে মানে এদের অনেক ফলোয়ার্স, তো এরকম অ্যাকাউন্ট গুলো লিঙ্কডইন থেকে আমাদেরকে দেখাচ্ছে অটোমেটিক্যালি। তো আমাদের এখন কাজ যেটা, এইখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম দেখাচ্ছে এখানে, ঠিক আছে, বাট এখানে কোনো ছবি দেওয়া নাই। তো আমি যেটা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে কমপ্লিট করবো আর কি। তো তার জন্য হচ্ছে যে এই যে এইখানে আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, যে এইখানে একটা আমার হচ্ছে যে প্রোফাইলের আইকন শো করতেছে, এখানে আমি এখন ক্লিক করব, ঠিক এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কি দেখায়। তো এখানে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে ভিউ প্রোফাইল। তো আমি আমার প্রোফাইলটা হচ্ছে এখন এখান থেকে ভিউ করব। তো ভিউ করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ভিউ প্রোফাইলের উপর ক্লিক করব। ভিউ প্রোফাইলের উপর ক্লিক করার পরে আমাকে হচ্ছে যে আমার প্রোফাইলে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রোফাইল পিকচার আমি সেট করতে পারবো, তারপর হচ্ছে ব্যানার সেট করতে পারবো। এই কাজগুলো এখন আমি এখান থেকে করব। তো আমি হচ্ছে এখন প্রোফাইল পিকচারে আমি ক্লিক করতেছি এখান থেকে, ঠিক আছে। এখন বলছে ইউজ ক্যামেরা, মানে আমি হচ্ছে ল্যাপটপ বা ফোনের ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলে দিব, নাকি হচ্ছে আমার ভেতর ফাইল ম্যানেজারের ভেতর থেকে এটা একটা ফটো আপলোড করে দিব। তো অবশ্যই আমার ফাইল ম্যানেজারের যেহেতু কিছু ফটো আছে, আমি ওইখান থেকে একটা ফটো আপলোড করে দিচ্ছি। আমি হচ্ছে এখান থেকে ডাউনলোডে যাব, ঠিক আছে। ডাউনলোডে আমি একটু যে দেখি যে এখান থেকে কি কি ছবি আছে আর কি। আচ্ছা, তো এইখানে আমার অনেক ছবি আছে, তার মধ্যে থেকে আমি একটা ছবি এমনি আর কি আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে দিয়ে দিচ্ছি। কোন ছবি দিব? আচ্ছা, মনে করেন হচ্ছে এই ছবিটাই দিয়ে দিলাম এখান থেকে। তো ছবিটা হচ্ছে আমি এখান থেকে এটা নিচ্ছে, আমি এখান থেকে এডিট ফটো আছে এই অপশন থেকে কিন্তু ওই ছবিটা এডিটও করে দিতে পারবো। দেখেন এই অপশনটা ওপেন হওয়ার পরে এখানে কিছু, তো এই ছবিটা হচ্ছে যখন ওপেন হয়েছে তখন এখানে আমি এডিট ফটো নামের যে অপশন আছে এখান থেকে কিন্তু আমি এটা এডিটও করতে পারবো, ঠিক আছে। এই যে এই অপশন থেকে ফটোটা আমি এডিট করতে পারবো। এখানে বলছে ক্রপ, আমি ফটোটা ছোট বড় করতে পারবো। ফিল্টার, অর্থাৎ হচ্ছে যে এইখান থেকে আমি ছবিটাকে আরো ব্রাইটনেস বাড়াতে পারবো, কমাতে পারবো,
ঠিক আছে, এটা করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। এগুলো যদি আমি কমাই বাড়াই তাহলে কিন্তু এইখানে আমরা পরিবর্তনটা দেখতে পাবো। দেন সব কাজ শেষ হওয়ার পরে আমি এটা সেভ ফটোতে ক্লিক করব, ঠিক আছে। যদি আপনার মনে হয় না এই ছবিটা আমার এখানে সিলেক্ট করা ঠিক হয়নি, আমি অন্য একটা ছবি দিব এখানে, তো এই চেঞ্জ ফটোতে আপনি ক্লিক করলে আবার আপনাকে এটা চেঞ্জ করার সুযোগ দিবে, ঠিক আছে, বুঝাইতে পারলাম। তাহলে এবার আমি যেটা করব যে আমি এই ছবিটাকে এই যে দেখেন এখানে যদি মাউস পয়েন্টার রেখে এদিকে ওদিকে নিয়ে যান তাহলে একটা ভালো পজিশন যেটা আপনার জন্য মনে হয়, আমি ঠিক মাঝামাঝিটা রাখতেছি, মাঝামাঝি রেখে এখানে মনে করেন ফিল্টার করতেছি। ফিল্টারে গেলে আমাকে বেশ কয়েকটা ছবি দেখাচ্ছে এখানে, যে আমার যেটা পছন্দ হয় এরকম একটা ছবি আমি এখানে দিতে পারবো আর কি। আচ্ছা, এটা দিলে এরকম দেখাচ্ছে, এটা দিলে এরকম দেখাচ্ছে, এটা যদি দিই তাহলে এরকম দেখাচ্ছে, এটা দিলে কেমন দেখায়। আচ্ছা, আমি এটাই দিয়ে দিলাম, এটা এটা হ্যাঁ, এই যে এইটা দিয়ে দিলাম, এটা একটু বেশি বাইট দেখাচ্ছে, ঠিক আছে, ক্লাসিক যেটা আর কি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সেভ ফটোতে ক্লিক করলাম। সেভ ফটোতে ক্লিক করার পরে আমি দেখতে পাবো যে আমার প্রোফাইলে ছবিটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ এইখানে শো করবে, একটু সময় নেবে। এই যে ছবিটা এখানে দেখা যাচ্ছে না, ওকে, তাহলে প্রোফাইল পিকচার ওকে। এখন হচ্ছে আমি এখান থেকে একটি ব্যানার সেট করব। ব্যানার সেট করার জন্য দেখেন এখানে একটি ক্যামেরা অপশন আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই ক্যামেরা অপশনে আমরা এখন ক্লিক করব। তো ক্যামেরা অপশনে ক্লিক করছি আমি। ক্যামেরা অপশনে ক্লিক করার পরে আমাকে বলতেছে অ্যাড কভার ইমেজ। আচ্ছা, তো কভার ইমেজ সেট করার জন্য আমাকে এখানে নিয়ে আসলো। এখন বলতেছে আপনি কি এই যে লিঙ্কডইন এখানে কিছু কভার ইমেজ সেট করে দিয়েছে, এটা হচ্ছে ডিফল্ট, অর্থাৎ লিঙ্কডইন নিজে দিয়েছে যে আপনি চাইলে এই কভার ইমেজগুলো সেট করতে পারেন। আবার বলছে আপলোড ফটো, উপরে লেখা আছে যে আপনি চাইলে ঠিক যেভাবে আপনার প্রোফাইল পিকচারটা সেট করেছেন ঠিক একই ভাবে আপনি চাইলে আপনার ফাইল ম্যানেজারে যদি কোনো কভার ফটো থাকে আপনি সেখান থেকে দিতে পারবেন। তো আমি হচ্ছে যে যেহেতু দেখিয়েছি এটা কিভাবে করতে হয় ফাইল ম্যানেজার থেকে, এবার আমি এখান থেকে ডিফল্ট আকারে যেটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি আর কি, মনে করেন এটাই দিয়ে দিলাম। ডিফল্ট আকারে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা ইয়ে করতে পারবো না, হ্যাঁ, এটা নিচের বাটনটা শো করতেছে না এখান থেকে, যার জন্য আমি কি করব, এই আপলোড ফটোতে ক্লিক করতেছি। আপলোড ফটোতে ক্লিক করতেছি। আপলোড ফটোতে ক্লিক করার পরে আমি আবার সেম ডাউনলোড চলে গেলাম। ডাউনলোডে গিয়ে আমি দেখি যে কোনো একটা ছবি এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে, যে কোনো একটা ছবি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, দেখি এই ছবিটা নেয় কিনা। আপনারা হচ্ছে canva.com এ যাওয়ার পরে যদি বলেন যে লিঙ্কডইন প্রোফাইল কভার ইমেজ, তাহলে ওরা হচ্ছে একটা সাইজ আপনাকে দেখায় দিবে, বা গুগলে যাও আপনি এই সাইজটা সার্চ করতে পারেন, দেন ওরকম করে একটা ছবি তৈরি করবেন। তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি যে এতখানি দেখালেই হবে। এটা আমি হচ্ছে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। তো আমি দেখতে পাবো যে আমার কভার ইমেজটা নিয়ে নিয়েছে এইখানে। তো এইখানে আমার কভার ইমেজটা নিয়ে নিয়েছে, তাহলে কভার ফটো এবং ইমেজ দুইটাই আমি দিয়ে দিলাম আর কি, প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটা দেওয়ার পরে এখানে বলতেছে যে এই যেখানে কলম আইকন আছে এটার উপর আমি ক্লিক করলাম। এখানে আমাকে কিছু আরো কিছু এডিট করতে সুযোগ দিবে আর কি। তো আমি এটা দেখছি, এখানে আমার ফার্স্ট নাম লাস্ট নাম দেখাচ্ছে, অ্যাডিশনাল নেম আমি দিচ্ছি না। তো এইখান থেকে যে কারেন্ট পজিশন সিনিয়র কন্টেন্ট ম্যানেজার এট টেকনোকমি এটা দেখাচ্ছে যে আমি এখন আপাতত এই কোম্পানিতে কাজ করছি, এটা দেখাচ্ছে ইন্ডাস্ট্রি রাইটিং এন্ড এডিটিং, ওকে, বাংলাদেশ সিটি দেখাচ্ছে এখান থেকে। কন্টাক্ট ইনফরমেশন, এডিট কন্টাক্ট ইনফরমেশন আপনি যদি চান তাহলে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ইমেইল পরিবর্তন করতে পারেন, আপনার ফোন নম্বর যুক্ত করতে পারেন। এখান থেকে আপনার ইমেইল দেখাচ্ছে, আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন। এবার আপনার ফোন নম্বর এখানে যুক্ত করে দিতে পারবেন, আপনার অ্যাড্রেস দিতে পারবেন, বার্থডে দিতে পারবেন, ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই অপশনগুলো আপনি এখান থেকে করার পরে এখানে সেভে ক্লিক করতে হবে। তো আমি আপাতত এটা করছি না, আমি হচ্ছে এখান থেকে এমনি জাস্ট সেভে ক্লিক করে দিচ্ছি। আপনারা এই জিনিসগুলো অ্যাড করবেন, ঠিক আছে। তো এখান থেকে সেভ সাকসেসফুল দেখাচ্ছে, আমি এটা হচ্ছে যে এখান থেকে বের হয়ে আসতেছি। আসার পরে এখানে যেটা বলতেছে যে আমাকে একটি ডেসক্রিপশন অ্যাড করতে হবে, ঠিক আছে। এইখানে এডুকেশন স্কিল দেখাচ্ছে, তারপরে আমি হচ্ছে এটা যেটা করব, আমি এখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। তো ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমাকে
এই যে কলম যে বাটন আছে এটার উপর ক্লিক করতেছি। তো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আপনাকে এখানে বেশ কিছু সেকশন দেখাচ্ছে। আপনার এই যে প্রথমে যেটা আছে এটা আপনার নাম, তারপর হচ্ছে টাইটেল আছে আপনার যে আপনি সিনিয়র কন্টেন্ট ম্যানেজার হিসেবে টেকনোকমি নামের এই কোম্পানিতে, এই যে কোম্পানির আপনার লোগো চলে আসছে, নাম চলে আসছে, এই কোম্পানিতে আপনি কাজ করতেছেন কি কন্টেন্ট ম্যানেজার হিসেবে। আপনার হচ্ছে যে এখানে ঠিকানা দেখাচ্ছে যে রাজশাহী বিভাগের বাংলাদেশ থেকে আপনি এটা প্রোফাইলটা ক্রিয়েট করছেন। এবার কন্ট্যাক্ট ইনফোতে যখন ক্লিক করা হবে তখন আপনার ইমেইলটা দেখাবে, ঠিক আছে, এখান থেকে ইমেইল দেখাবে। তো হচ্ছে আমরা আরো কি কাজ করতে পারি, সাজেস্ট ফর ইউ, এটা সামারি অ্যাড করতে পারি, অর্থাৎ আমার নামে কিছু একটা আমি এখানে লিখে দিলাম আর কি, ডেসক্রিপশন যেটাকে আমি বলতেছি আর কি, প্রোফাইল ডেসক্রিপশন। তো আমি হচ্ছে একটা কাজ করব এখন, যে আমি এখানে 2600 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো। তো আমি এখান থেকে চ্যাট জিটিপি কে বলে একটা ডিফল্ট একটা লেখা নিয়ে আসলাম যে কন্টেন্ট, আমি 10 বছরের বেশি সময় ধরে কন্টেন্ট রাইটিং করি আর কি। তো এটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো এটা হচ্ছে সেভ হয়ে যাবে এখানে। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাবাউট সেকশনে এখানে লেখাগুলো চলে এসেছে, অর্থাৎ আমার ডেসক্রিপশন অ্যাড করা হয়ে গেছে এবং এক্সপেরিয়েন্স যে আমি এই কোম্পানিতে ছাড়াও আর কোন কোন কোম্পানিতে কাজ করছি সেটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে প্লাস বাটন এইখানে ক্লিক করলে আপনি এই সেকশনগুলো অ্যাড করতে পারবেন। যেহেতু আমি একটা অ্যাড করেছি, আপনারা চাইলে আরো অতিরিক্ত আরো অ্যাড করতে পারবেন। এবার এডুকেশন, ঠিক একইভাবে আপনারা এই যে অ্যাড এডুকেশন যে অপশন আছে এখান থেকে আপনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সেট করতে পারবেন। এখান থেকে স্কিল, আপনি কোন কোন কাজের আপনার দক্ষতা আছে, কোন কোন অ্যাকাউন্ট মানে চাকরির জন্য আপনি হচ্ছে জবের জন্য এখানে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলছেন আর কি, সেইখান থেকে আপনি এই স্কিলগুলো এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো হচ্ছে ইন্টারেস্ট, যে আমি কোন কোন কোম্পানির প্রতি ইন্টারেস্ট, এখানে টেকনোকমি দেওয়া আছে, আমি আরো যদি কোম্পানির উপর ইন্টারেস্ট হই সেগুলো হচ্ছে দেখাবে আর কি এখানে। তো এই পর্যন্ত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি কিন্তু হচ্ছে যে এইখান থেকে এই যে উপরের যে অপশনগুলো এইটার সাথে আমি একটু আপনাকে পরিচয় করিয়ে দিই, ঠিক আছে। উপরে প্রথমে যে অপশন আছে এইখানে, তার মধ্যে একটা আছে হোম, অর্থাৎ ফেসবুকে যেরকম সবার হোম পেজে কি সবার পোস্ট দেখতে পাওয়া যায়, ঠিক লিঙ্কডইনেও যেগুলো জব আপনি পোস্ট দেখতে পাবেন বা কেউ কোনো পোস্ট করলে সেগুলো আপনি হোম পেজে দেখতে পাবেন। মাই নেটওয়ার্ক, এখানে ওই যে ফেসবুকের যে ফ্রেন্ড অপশন থাকে, এইখানে হচ্ছে লিঙ্কডইনে মাই নেটওয়ার্ক হচ্ছে সেই একই অপশন। এখানে ক্লিক করলে আপনার কয়জন কে আপনি কানেক্ট পাঠাইছেন বা কয়জন আপনার কানেক্ট অ্যাকসেপ্ট করেছে, কয়জন আপনার ফ্রেন্ড হয়েছে, এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এবার হচ্ছে জব সেকশনে আসলে আপনি এখানে বিভিন্ন যারা জব পোস্ট করছে সেগুলো দেখতে পাবেন, বা আপনি যদি নিজে একটা জব পোস্ট করতে চান সেটাও এখানে করতে পারবেন আর কি। মেসেজিং, আপনাকে কেউ মেসেজ করলে এই মেসেজের মধ্যে হচ্ছে আপনি 1 2 3, একজন মেসেজ করলে এখানে 1 লেখা দেখতে পারবেন, দুইজন মেসেজ করলে 2 লেখা দেখতে পারবেন, এইখানে দেখতে পাবেন আর কি কেউ মেসেজ করলে আপনাকে। এবার হচ্ছে নোটিফিকেশন, আপনাকে যখন হচ্ছে যে আপনি যে কাজের জন্য এখানে প্রোফাইল খুলছেন ঠিক একই ধরনের কাজ যে আপনি যে দেশগুলো সিলেক্ট করে দিয়েছেন, যে ওই দেশগুলো থেকে কেউ হচ্ছে জব পোস্ট করলে আমাকে হচ্ছে লিঙ্কডইন এখানে আপনাকে হচ্ছে এখানে নোটিফিকেশন পাঠাবে আর কি, তখন এটা দেখা যাবে এখানে, ঠিক আছে, যে জব পোস্ট করলে। এবার হচ্ছে আপনি যদি প্রোফাইলে কোনো এডিট মডিফাই করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে সেটা করতে পারেন। ফর বিজনেসে আসার পরে আপনি এটা এখান থেকে জব পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে এখান থেকে প্রিমিয়াম অপশনটা ব্যবহার করে আরো কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, পারচেজ করে নিতে পারবেন। এইখানে আরেকটা বিষয় দেখাচ্ছে, দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই। এইখানে আরো 2টা জিনিস দেখাচ্ছে, যে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ এবং পাবলিক প্রোফাইল ইউআরএল, অর্থাৎ আপনার প্রোফাইল ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি এখানে ইংলিশ সিলেক্ট করেন, আপনাকে ইংলিশই সিলেক্ট করতে হবে জব পাইতে হলে, কারণ এখানে আসলে এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে সবাই ইংলিশে লেখালেখি করে, তো আপনাকে এখানে ইংলিশ সিলেক্ট করতে হবে। পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এখানে আপনার ইউআরএল দেখাচ্ছে যে আপনার নাম দেখাচ্ছে শিবলি সাদিক, আর লিঙ্কডইন থেকে একটা আপনাকে কোড দিয়ে দিছে, যে কোডটার জন্য শিবলি সাদিক নামে পৃথিবীর যতজন শিবলি সাদিক আছে সবাই যদি লিঙ্কডইনে হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে বসে থাকে, বাট এই কোডগুলো একটা কোড চেঞ্জ হওয়ার কারণে লিঙ্কডইন আপনাকে আলাদাভাবে আইডেন্টিফাই করবে যে এটা এই শিবলি সাদিকের অ্যাকাউন্ট, যিনি রাজশাহী বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, এটা শুধুমাত্র তার অ্যাকাউন্ট। এই কোডগুলো প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা হবে। হ্যাঁ, বুঝতে পারছেন?
তো হচ্ছে যে আপনাকে এই কোডের মাধ্যমে লিঙ্কডইন সহজে আইডেন্টিফাই করতে পারবে, এটা শুধু আপনারই প্রোফাইল আর কি। মনে করেন আরো 1000 জনের প্রোফাইল আছে সিভি সাদিক নামে, তো আপনি কিভাবে লিঙ্কডইনে আলাদা হবেন সেটার জন্য এই কোডটা লিঙ্কডইন আপনাকে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো আমি এখান থেকে বিস্তারিত সব বিষয় মোটামুটি আপনাকে জানালাম আর কি। এরপরে যদি আমি দেখতে পাই যে এখানে নিচের দিকে দেখেন যে মেসেজ অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে কে কে আপনাকে মেসেজ পাঠিয়েছে। আমার যেহেতু এটা নতুন প্রোফাইল আপনাদের সামনে ক্রিয়েট করলাম, এখন আমার কোনো কানেক্ট হয়নি, তো এখানে দেখাচ্ছে নো মেসেজ ইয়েট, অর্থাৎ এখন পর্যন্ত আমাকে কেউ মেসেজ পাঠায়নি। ঠিক আছে, মেসেজ পাঠালে এখানে আমি দেখতে পারবো, বাট এখন পর্যন্ত কেউ আমাকে মেসেজ পাঠায়নি। তো এই ছিল হচ্ছে আজকের মতো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং কিভাবে মডিফাই করতে হয়। আপনি চ্যাটজিপিটি সাহায্য নিয়ে এই ডেসক্রিপশন গুলো লিখে দিতে পারবেন, এক্সপেরিয়েন্স অ্যাড করতে পারবেন, এডুকেশন, স্কিল, এই জিনিসগুলো আপনি অ্যাড করলে আপনার প্রোফাইলটা দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।